হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি দেখো ঘর ঝাড়তে ঝাড়তে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ আর বেশি দিন নেই অনুষ্ঠানের, আর সেজন্য ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। মা তো একা একা, মায়ের দ্বারা সব কিছু সম্ভব না, তার কারণ রান্না বান্না করে তারপর এদিক ওদিক করছে। ওই বাড়িতে যেহেতু প্যান্ডেল হচ্ছে, তো বারবার জেঠি বাড়িতে যেতে হয়, তো মায়ের দ্বারা এগুলো সম্ভব না। তো এগুলো ভাবলাম আমি করে নিই, আর মা বলছিল আমি করে দিচ্ছি, কিন্তু আমি বললাম না থাক, আমি করে নিচ্ছি, তোমায় করতে হবে না, এইটুকু আমি করে নিতে পারবো একটা দিন, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমার এদিকে বই ঠই ঝেড়ে গুছানো হয়ে গেছে। তারপরে আজকে ভেবেছি এই ঘরটা ঝাড়বো, আর বারান্দার গ্রিল ফ্রিল জানলা ফানলা যেগুলো আছে মুছবো, কারণ এর আগের দিন তো ঘর ঝেড়েছি একদিন আগে, তো সেরকম কিছু নোংরা হয়নি, কিন্তু এই ঘরটায় হাত দেওয়া হয়নি, এই ঘরটা তাই জন্য আজকে ঝেড়ে নিলাম। তো আমার ঘর ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এরপর একটু বারান্দার গ্রিল মিল জানলাগুলো তাড়াতাড়ি করে মুছে নেবো, কারণ প্রচুর বেলা হয়ে 3টে বেরিয়ে গেছে। এরপর স্নান করলে আমার নিঘাত ঠান্ডা লাগবে। তো এই দেখো ঘরের লুক এখন আপাতত এইরকম। তো বারান্দাটা তাড়াতাড়ি করে নিই, এখন আর বেশি কথা বলার টাইম নেই। ড্রেসিং টেবিলের ভিতরে সব কিছু গুছিয়ে বার করে ঝেড়ে ঝুড়ে গুছিয়েছি। তো আবার স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, তার কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গ্রিলগুলো মুছে নিই, নাহলে প্রচণ্ড দেরি হয়ে গেছে, নিরাজ এসে খুব বকবে। তো চলো, আমি তো স্নান করে চলে এসেছি, আর প্রচণ্ড উইক না মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাড়াতাড়ি করে গপ গপ করে খেয়ে নিলাম, আর খাওয়ার পর একটু হাত পাগুলো ব্যথা ব্যথা করছে, তার কারণ অনেক দিন এরকম পরিশ্রম করিনি আমি। তো যেহেতু আর একটা দিন বাকি, তো সেই জন্য ঘর দুয়ার তো পরিষ্কার করতেই হবে, নোংরার মধ্যে তো আর অনুষ্ঠান করা যায় না। তো সেই জন্য সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর চিন্তা নেই, শুধু কালকে একটু ওপর যা আছে সেগুলো করে দিলেই হয়ে যাবে, ব্যাস, তাহলে আমার টেনশন খতম। এখন একটুখানি রেস্ট নেব, না হলে বাজারে যাওয়ার আছে, কিছু কেনাকাটি করার আছে, তো সেজন্য আমাকে বাজারে যেতে হবে, আর এক্ষুনি আমি পারবো না যেতে, একটু রেস্ট নিয়ে নিই তারপরে যাব। তো তোমাদেরকেও দেখাবো কিসের জন্য আমি বাজারে যাচ্ছি আর কি নিয়ে আসছি বাজার থেকে, সব কিছু দেখাবো। এখন আমি যাব বাজারে, একটুও যেতে ইচ্ছা করছে না, এত মাজায় হাতে পায়ে ব্যথা করছে, মনে হচ্ছে না কোথাও যাই, কিন্তু কিছু করার নেই, কালকে মঙ্গলবার, আমি বাইক থেকে বেরোতে পারবো না। তো আমার যেগুলো লাগবে না লাগবে সেগুলো আমাকে কিনে আনতে হবে, তো সেজন্য আমি এখন বাজারে যাচ্ছি জিনিসপত্রগুলো কেনার জন্য, আর ওখানটা সাজানোর জন্য কিছু জিনিস কিনবে, তার জন্য মমকেও যেতে হবে। তো সব মিলিয়ে বাজারে ভীষণই দরকার, একদিন বাজারে না গেলে হবে না। আর সাজের জন্য আমি সেরকম কিছু কিনবো না, যা আছে তাই দিয়েই সাজবো যেটুকু পারি, কারণ মানে শরীর অত ভালোও নেই, আর অত কী বা সাজবো, বাড়িতে যা আছে তাই দিয়েই সাজবো। তো বাজারে গিয়ে দেখি কি কি কেনা যায়। আসলে আমি যেগুলোতে খাবো, মানে থালা বাটি মাটির যেগুলো, সেই জিনিসগুলো কিনবো, তারপর ওইখানটা সাজানোর জন্য যা যা লাগে সেগুলো কিনবো। তো বাজারে গিয়ে যদি পারি তো ভিডিও করবো, নাহলে তোমাদের বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি সাজানোর জন্য। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এর আগের দিন একটা দিদি বলেছিল যে বোন তুমি কোথাও বেরোলে ওড়না নিয়ে বেরোবে, কারণ এই সময় নজর লাগে। এই কথাটা আমার বাবা মাও আমাকে সবসময় বলে বেশি ডিপ কালার পরবি না, বেশি ইয়ে করবি না, কারণ হয়তো এগুলো কুসংস্কার কি জানি না আমি, কিন্তু এটা ঠিক যে আমি যেদিনকে বারণ না শুনি বাবা মার, সেদিন তারপর দিনকে আমার শরীরটা খারাপ করে। তো সেজন্য এই সময়টা একটু মেনে চলাই ভালো। তো আমি ভেবেছি যে যা বলবে সব কিছু মেনেই চলবো, কারণ পরের দিনই আমার শরীর খারাপ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে যদি। তো তাই ভাবলাম এই চুড়িদারটা পরলাম, চুড়িদারগুলো এত টাইট হয়ে গেছে, পরার উপায় নেই, পুরো ফেটে যাচ্ছে, তবুও কিছু করার নেই। এই চুড়িদারটা পরলাম, নর্মাল একটা চুড়িদার পরে বাজারটা করে আনি, তারপরে এসে আমার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কালকে আবার যা হবার হবে। তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা গেছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো কিনতে লাগবে। তবুও কিছু জিনিস পাই
পাইনি। এটা হচ্ছে আমার জলের গ্লাস, এটা করে আমার জল খেতে দেবে। এটার মধ্যে আর এটার মধ্যে তরকারি দেবে, আর এইটার মধ্যে দেবে আমাকে ভাত। এটা এরকম করে রাখা, কি এটা সুন্দর খুব ডিজাইনটা, তাই না? এরকম দু হাত দিয়ে এরকম করে ভিডিও একটা ফটো তুলে দে। আরো কিছু জেঠি বললো দুটো প্লেট লাগবে আর দুটো বাটি লাগবে, তার কারণ জেঠি ইঁচড় করবে, ডাল করবে, পনির করবে, দই দেবে, তারপরে সবকিছু। আর বলি আমার সাধের রান্না আমার জেঠি মানে পাশের বাড়ির জেঠি করবে। তো জেঠি রান্না করে উপোস করে রান্না করবে, কারণ মা অতক্ষণ উপোস করে থাকতে পারবে না। মা মনে হয় জানি না। আর পায়েস যেটা দেবে সেটা হচ্ছে কাঁসার বাটিতে দেবে, ওর জন্য একটা কাঁসার বাটি কিনে নিয়ে এসছে পায়েস দেওয়ার জন্য। তো এগুলো আমি এখন ঢুকিয়ে রাখি, আর কালকে দুটো প্লেট আর দুটো বাটি নিয়ে আসবে। আমার খুব ভালো লাগে মাটির জিনিসগুলো, ফার্স্ট টাইম মানে কিনলাম, ভালো লাগছে দেখে, নিজের হাতে নিলাম, খুব সুন্দর লাগছে মাটির জিনিসগুলো। আর এইটা হচ্ছে সাজানোর জন্য যে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, দেওয়ালের মধ্যে টাঙাই, এগুলো কি তোমরা জানলে জানিও। এই যে অয়েল ফ্রিজ কারেন্ট পার্টি কিছু হলে সেখানে টাঙাই। তো এইগুলো আমার খাবারের জায়গাটা সাজানোর জন্য নিয়ে এসেছে। এই যে নীলটা ছিল আর পিঙ্ক কালারের ছিল, বাট আমার নীলটাই ভালো লাগছিল, আমার পিঙ্ক কালারটা একটু নোংরা লাগছিল, সেজন্য আমরা নীলটাই নিয়ে এসেছি। আরেকটা কি জিনিস খুঁজছিল, মমস টু বি লেখা থাকে ওটা, কিন্তু ওটা পাইনি আমরা। যাই হোক দেখি পরে পাওয়া যায় কিনা, পরে পেলে অবশ্যই নিয়ে আসবো। আর এই কিনতেই গেছিলাম আপাতত, কারণ খুব বেশি তার ফুল তো সেদিনকেই আনতে হবে, কারণ আগের থেকে আনলে ফুল নষ্ট হয়ে যাবে, তো পরশু দিনকেই ফুল আনা হবে। আমাদের কেনাকাটাও হয়ে গেল, সবই প্রায় হয়ে গেছে। কালকে দিনটা গুছিয়ে গাছিয়ে নিতে পারলে টেনশনটা মুক্ত, পরশু দিন অনুষ্ঠানটা ভালোভাবে মিটলে আমরা একটু শান্তি পাই। যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এখনো বাকি আছে, মানে এখনো খাবার দাবার খাবো, তারপরে রাতে ঘুমাবো, সবই তোমাদের দেখাবো। আর বলি ঠাকুমাকে এখন নিয়ে গেছে, তো তোমরা আগের ভিডিওতে বলেছি ঠাকুমাকে এখন 2-3 দিন মনে অবজারভেশনে রাখবে, তারপরে অপারেশন হবে। এবার দেখা যাক কি হয়, অবশ্যই তোমাদেরকেও জানাবো কি হয়েছে না হয়েছে। এখন আর কিছু করবো না, মায়ের ভাত হলে মা সিদ্ধই ভাত খাবো আজকে, ভাত হলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আজ পর্যন্তই, টাটা।